শীতকাল মানেই বিভিন্ন শাকসবজির সম্ভার। তো আজকে আমি আপনাদের সাথে সেরকমই একটি রেসিপি শেয়ার করব, পালং শাকের রেসিপি। পালং পনির খুবই প্রচলিত রেসিপি। সবাই আমরা মোটামুটি জানি। তো আমি কিভাবে এই পালং পনির রান্না করি এবং কিভাবে রান্না করলে এই পালং পনিরের স্বাদ দুর্দান্ত হয়, তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, এখানে পালং শাকটাকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু না কাটলেও পালং শাকটা চলবে, জাস্ট পরিষ্কার করে বেছে নিলেই হবে। যেহেতু এটাকে আমি একটু হালকা ভাপাবো, সেই কারণে খুব একটা কিন্তু ছোট করে না কাটলেও চলবে। আমি একটু বড় বড় করেই কেটেছি আমার সুবিধার জন্য। এবার পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিয়েছি। ধুয়ে শুকনো কড়াইয়ের মধ্যে এই পালং শাকটাকে দিয়ে দিলাম। এই পালং শাকটাকে কিন্তু আমি এখানে সেদ্ধ করব না। এখানে লবণ এবং চিনি দিয়ে দিচ্ছি একটু। এই লবণ এবং চিনিটা দিলে কিন্তু পালং শাকের কালারটা একদম সবুজ থাকবে। সেই কারণেই কিন্তু লবণ চিনিটা ব্যবহার করা। এই পালং শাকটা নাড়াচাড়া করে একটু কমে গেলেই কিন্তু এটাকে নামিয়ে নেব। ব্যাস, এবার দেখুন কমে গেছে। নাড়াচাড়া করে ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম। আর জল শুদ্ধ কিন্তু এটা তুলে নেব। এই জলটাও আমি কিন্তু এই রান্নাতে ব্যবহার করব। পালং শাকে যে জল, সেটাও আমি এখানে ফেলছি না। এবার এই পালং শাকটাকে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর দিয়ে দিচ্ছি এখানে ঘি 1 চামচের মতো। পুরো রান্নাটা ঘিয়ে করা যায় বা বাটার সাদা তেলেও করা যায়। তো আপনারা আপনাদের মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি দারুচিনি 2 টুকরো আর এলাচ 2টো। দিয়ে ফোড়নটা একটু ফাটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে বেটেও নিতে পারেন, তবে খুব একটা মোটা করে কুচোনো নাই ভালো, খুব মিহি করে কুচিয়ে নিতে পারেন। পেঁয়াজটা দেখুন নাড়াচাড়া করে সাদা তেল এবং ঘিয়ের সাথে ভেজে নিলাম, ভেজে নরম করে নিলাম। এবার এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা এবং রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় সেজন্য কিন্তু জলও দিয়ে দেবো এর সাথে। দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো জল। জলটা দেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব মশলাটা কষানোর জন্য। এবার এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো। 1 চামচ করে এগুলো দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কা। এই লঙ্কার গুঁড়োটা ঝালের জন্য ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, কারণ পরে আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করব। তো এই গুঁড়ো লঙ্কা কাশ্মীরি লঙ্কাই হোক বা ঝালের গুঁড়ো লঙ্কাই হোক, যেহেতু কালারটা সবুজ হবে সেজন্য কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা না দিলেও চলবে। ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। দেখুন পালং শাকটাকে ঠান্ডা করে এর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। পালং শাকটাকে মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি, আর জল সহ কিন্তু পালং শাকটাকে বেটেছি। দেখুন মিহি করে পেস্ট হয়ে গেছে। এদিকে মশলাটা যে কষাতে দিয়েছিলাম সেই মশলাটাও কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এবার আর একটু নাড়াচাড়া করে নেবো 1 থেকে 2 মিনিট। দিয়ে যখন একেবারে তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব চারমগজ বাটা আর দিয়ে দিচ্ছি কাজু বাটা। চারমগজ এবং কাজুটা দিলে গ্রেভিটা ভালো আসবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এবার এটাকেও নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পর নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পালং শাকটা। পালং শাকটা দেওয়ার পর মিক্সি জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পালং শাকটাকে খুব বেশিক্ষণ কষাবো না, কারণ পালং শাকটার কালারটা তাহলে কিন্তু ফেড হয়ে যাবে। সেই কারণে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। দেখুন একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখানে 1/2 কাপের মতো আমি দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে জলও ব্যবহার করতে পারেন। দুধটা দিলে একটু ক্রিমি ক্রিমি ভাব আসবে, সেই কারণে দুধটা দিলাম। তো জলও কিন্তু এখানে দেয়া যাবে। আর যদি আপনাদের গ্রেভিটা একটু শুকনো খেতে চান তাহলে কিন্তু জল বা দুধ কোনো কিছু না মেশালেও চলবে। এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি। চিনি তো অবশ্যই একটু দিতে হবে, যেহেতু এটা শাকের রান্না, সেজন্য কিন্তু একটু চিনিটা দিলে টেস্ট ভালো পাবেন। এটা 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। সেই মাঝে আমি পনিরটা কেটে নিচ্ছি। এটা আমি স্টিম পনির নিয়েছি। আমি পনির রান্না করার সময় বলেই থাকি যে এই যে স্টিম পনির, এটা কিন্তু একটু লালচে টাইপের হয়, দেখতেই পাচ্ছেন, আর একদম ফ্রেশ পনির, সেজন্য এখানে আমি কাঁচা পনিরেই ব্যবহার করব। পনিরটাকে কিন্তু কোনো রকম ভাজছি না। আর পনিরটা আপনারা আপনাদের সাইজ মতো
কেটে নেবেন। আমি এখানে চৌকো চৌকো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এই স্টিম পনিরের একটা সুবিধা কি, এটা কিন্তু নাড়াচাড়া করলে ভাঙে না, আর স্টিম পনিরটার স্বাদও কিন্তু অনেকটাই ভালো। এবার দেখুন এখানে গ্রেভিটার ওপরে এই পনিরগুলো দিয়ে দিলাম। ফ্রেশ পনির বলে আমি এখানে ভাজিনি, তো যদি ফ্রেশ পনির না হয়, ফ্রিজে 2-3 দিন থেকে যায়, তো সেক্ষেত্রে আপনারা একটু বাটারে বা ঘিয়েতে ভেজে নিতে পারেন। এবার দেখুন নাড়াচাড়া করে আরও 1-2 মিনিট খুব ভালোভাবে এখানে ফুটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফুটে যাওয়ার পর গ্রেভিটা দেখুন বেশ ভালো ঘন হয়ে এসছে। আর নামাবার আগে আমি দিয়ে দেবো 1 চামচের মতো বাটার, এখানে ঘিও ব্যবহার করতে পারেন নামাবার আগে। আর দিয়ে দিচ্ছি এখানে দুধের সর। দুধের সরের বদলে আপনারা এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ফ্রেশ ক্রিম ছিল না, সেজন্য কিন্তু আমি এখানে দুধের সরে ব্যবহার করলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এই যে লাস্টে বাটারটা দিলাম, এই বাটারটা দেওয়ার জন্য কিন্তু বেশ আলাদা একটা ফ্লেভার আসবে। এবার দেখুন একটা সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো রেসিপিটি আপনারা দেখলেন, বিশেষ সেরকম কিছুই উপকরণ আমি মিশাইনি, ঘরোয়া যে সাধারণ উপকরণ সেগুলোই কিন্তু ব্যবহার করেছি। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন এখানে কালারটা লাইটের জন্য এরকম হয়েছে, কিন্তু পুরোপুরি সবুজ কালার এসছে। আবারও দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ।